আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। সেলফ ট্রেনাপের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে ফাহিম। তো গত ক্লাসে আমরা সড়ক বাঁধের টার্ফিং কাজের পরিমাণ বের করছিলাম এবং তার আগের ক্লাসে আমরা একটা সড়ক বিষয়টা কি এটা বুঝেছিলাম এবং আসলে সড়কের অঙ্ক প্রাথমিকভাবে কিভাবে করা হয় তিনটা সূত্রের সাহায্যে আমরা করছিলাম। গড় প্রস্থ হচ্ছে, মধ্য প্রস্থ হচ্ছে এবং আরেকটা ছিল হচ্ছে প্রিজোমিটার। তো প্রিজোমিটারে আমাদের ওখানে দুটো সূত্র ছিল। তো ওই অঙ্কটা আমরা করছিলাম হচ্ছে প্রিজোমিটার একক সেকশন। তো আমরা বলছিলাম যে প্রিজোমিটারে আরেকটা সূত্র আছে এবং সেই সূত্রটা হচ্ছে অনেকগুলো সেকশন যখন থাকবে, অনেকগুলো যখন আমাদের ক্ষেত্রফল বের হবে, অনেকগুলো যখন গভীরতা থাকবে, অনেকগুলো গভীরতার কারণে আমাদের ক্ষেত্রফল বের হবে, তখন কিন্তু আমরা ওই সূত্রের সাহায্যে তখন আমাদের অঙ্কটা করতে হবে। তো বোর্ডে আমি এখন একটা অঙ্ক নিয়ে নিছি যেটা আসলে অনেকগুলো গভীরতা বিশিষ্ট। আমরা যদি একটু অঙ্কে চলে যাই তাহলে প্রথমে দেখতে পারতেছি আমরা লেখা আছে যে একটি সড়ক পথের গঠনতলের প্রস্থ হচ্ছে 12 মিটার। গঠনতলের প্রস্থ দেয়া আছে হচ্ছে 12 মিটার। তো আমাদের ডাটা হিসেবে যদি আমরা লিখি বি ইকুয়াল টু হচ্ছে 12 মিটার। ওকে, এরপরে আসেন পার্শ্বঢাল হচ্ছে 1.5:1। তো পার্শ্বঢাল বলতে এস ইকুয়াল টু হচ্ছে 1.5। ঠিক আছে, এরপরে আছে যদি সড়ক বাঁধটির কেন্দ্ররেখা বরাবর 30 মিটার পর পর বাঁধের উচ্চতা যথাক্রমে 3.5, 3.05, 2.5, 2.0, 1.5, 1.0 এবং 0.5 এবং 0.0 হয়, তবে প্রিজোমেটাল সূত্রের সাহায্যে মাটি কাজের পরিমাণ বের করতে বলছে। তো এখানে আমাদের দেয়া আছে যে যদি সড়ক বাঁধটির কেন্দ্ররেখা বরাবর 30 মিটার পর পর 30 মিটার পর পর বাঁধের উচ্চতা যথাক্রমে এত হয়, তাইলে আমরা বলছিলাম ওই আগের ক্লাসগুলোতে আমরা বলছিলাম যে পরপর দুটি সেকশনের মধ্যবর্তী যে ডিসটেন্স সেটাই হবে হচ্ছে এল এর মান। তো আমরা এল এর মান এখানে দেয়া আছে আমাদের 30 মিটার, তো আমরা সেটা লিখব যে এল এর হচ্ছে আমাদের 30 মিটার। ঠিক আছে, এরপরে আমাদের বাঁধের উচ্চতা যথাক্রমে ক্রমাগতভাবে আমরা যদি দেখি যে 5 করে কমতেছে, 3.5 থেকে 0 পর্যন্ত একদম কমে যাচ্ছে। তো আমরা যখন বলছিলাম আমরা যখন সড়কের প্রথম ক্লাসে আমরা বলছিলাম সড়কটা যে সবসময় সমতল হবে বিষয়টা কখনোই তা না। সড়কটা অবশ্যই আমাদের ক্রমাগতভাবে নিচু হতে পারে, কোথাও উঁচু কোথাও নিচু হতে পারে, আবার ক্রমাগতভাবে উঁচুও হতে পারে, তাই না? তো এই সড়কটা আমাদের যেটা আছে সেই সড়কটা হচ্ছে ক্রমাগতভাবে আমাদের নিচু হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে যদি একদম একটা ধরি, এটা যদি আমাদের একটা মাপ হয়, এই মাপ থেকে কিন্তু ক্রমাগতভাবে এই যে ডিসটেন্সটা কিন্তু এর থেকে কম, আবার এই ডিসটেন্সটা কিন্তু এর থেকে কম। এভাবে করে ক্রমাগতভাবে আমাদের এই মানটা এখান থেকে আমরা যদি ধরি, তো আমাদের রাস্তাটা এটা যদি আমরা ধরি যে রাস্তা, এবং আমরা যদি এটা ধরি যে আমাদের প্রস্তুতি তল বা যে অবস্থায় এখন মানে মাটিটা আছে, তো সেই অবস্থা থেকে এই ক্রমাগতভাবে কিন্তু এই রাস্তাটার জন্য আমাদের মাটি কাটার পরিমাণটা কমতেছে, তাই না? আমাদের এইখানে যে পরিমাণ মাটি কাটতে হচ্ছে এইখানে কিন্তু সেই পরিমাণ মাটি কাটতে হচ্ছে না। তো এই পরিমাণটা আমাদেরকে নির্ণয় করে দেখতে হবে এখানে। তো আমরা এখন ডিরেক্ট যদি অঙ্কেই চলে যাই, অঙ্কটা আমরা কিভাবে করবো, যেহেতু আমাদের এস্টিমেটে আসলে অঙ্কটা আসবে কিভাবে আসলে সড়ক তৈরি করতে হয় বিষয়গুলো কিন্তু এস্টিমেটের ক্ষেত্রে আমাদের লাগতেছে। তো এখানে যে মানগুলো দেয়া আছে, এখানে 8টা উচ্চতা দেয়া আছে। তো 8টা উচ্চতা যদি আমরা এই পাশে একটু সারিবদ্ধভাবে লিখি, যদি আমার বোর্ডের এই সেক্টরটা খুব একটা ভালো না, আমরা এখান থেকে লিখি যে D1 হচ্ছে 3.5 মিটার, D2 হচ্ছে 3.0 মিটার, D3 হচ্ছে আমাদের 2.5 মিটার, D4 হচ্ছে আমাদের 2.0 মিটার, D3 হচ্ছে আমাদের D5 হবে, D5 হচ্ছে আমাদের 1.5 মিটার, D6 হচ্ছে আমাদের 1.0 মিটার, D7 হচ্ছে 0.5 মিটার এবং D8 হচ্ছে আমাদের 0.0 মিটার।
তো আমরা এভাবে সারিবদ্ধভাবে অঙ্কটা দেখার পরে আমাদের কি কি ডাটা দেয়া আছে সেই ডাটাগুলো আমরা আমাদের প্রথমে কি দেওয়া আছে সেই বিষয়গুলো আমরা লিখে ফেলব। এই বি আমাদের দেয়া আছে হচ্ছে 12 মিটার, এস হচ্ছে আমাদের 1.5 মিটার, এল হচ্ছে দুই সেকশনের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা দেয়া আছে হচ্ছে 30 মিটার, এবং এবং আমাদের 8টা মতো উচ্চতা দেয়া আছে। তো আমরা এগুলো ফার্স্টে আমাদের ডাটাগুলো তুলে ফেলব। এরপরে যে আমাদের কাজটা সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না? তো ক্ষেত্রফল নির্ণয় করতে আসো। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের সূত্র আমি প্রথম ক্লাসে বলছিলাম যে সূত্র হচ্ছে a equal to bd plus sd স্কয়ার, তাই না? bd plus sd স্কয়ার কিন্তু আমরা প্রথম দিনই বলছি। তো এই সূত্রের সাহায্যে যদি আমরা এখন এই যে 8টা আমাদের গভীরতা পাইছি, সেই 8টা গভীরতার জন্য এই 8টা সেকশনের জন্য আমরা আলাদা আলাদা ভাবে 8টা ক্ষেত্রফলের যে মানগুলো বের হবে সেই মানটা কিন্তু আমরা ফার্স্টে নির্ণয় করে ফেলবো। আমাদের এখন কাজ হচ্ছে সেটাই। আমরা যদি এখন এই কাজটাই করি যে এরপরে আমরা যদি এখন আসলে প্রশ্নটা আমাদের আর দরকার নেই, প্রশ্নটা অলরেডি দেখে ফেলছি, তো আমরা প্রশ্নটার এই সাইডটা মুছে ফেলি। এই দুই সাইডে আমাদের অঙ্ক করতে হবে, মুছে ফেলি। আমাদের ডাটাগুলো লেখা হয়ে গেছে, তো আমাদের প্রশ্নটার নাম হলো চোর। যেহেতু আমাদের মাটির কাজের পরিমাণ বের করতে হবে, সেটা আমরা অলরেডি জানি। তাহলে আমরা ফার্স্টে লিখি যে a1 বলতে হচ্ছে bd1 প্লাস হচ্ছে sd1 স্কয়ার। তো b এর মান হচ্ছে 12, d1 এর মান হচ্ছে 3.5 প্লাস s এর মান হচ্ছে 1.5 ইনটু আমাদের d1 এর মান হচ্ছে 3.5 স্কয়ার। তো এই যে মানটা আসবে এই মানটা আমাদের এখানে বসাতে হবে। আর এবং আমাদের বিটা স্কয়ারের মানটা আসবে সেটা আমরা অবশ্যই জানি, তাহলে হচ্ছে 60.375 মিটার স্কয়ার। ঠিক এইভাবে আমাদের এই যে 8টা গভীরতা আছে, এই 8টা গভীরতা এই সূত্রের সাহায্যে আমাদেরকে মানটা বের করে ফেলতে হবে। ঠিক একইভাবে আমরা যদি লিখি a2 d2 এবং d2, এখানে d2 এর মানটা বসবে, তখন হবে হচ্ছে এখানে 3.0 এবং এখানে বসবে হচ্ছে 3.0। তাহলে আমাদের এই মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের আসবে अराउंड 49.50। এইভাবে করে আমরা যে 8টা যে মান পাবো, এই 8টা মান আমাদেরকে তখন আমাদের পিজোমেটাল একাধিক সেকশনের ক্ষেত্রে যে এটা আছে সূত্রে আছে সেই সূত্রে আমাদের ইনপুট করতে হবে। তো আমি 8টা করলাম না, তোমরা অবশ্যই হয়তো পারবা এটা করতে। ঠিক এই সূত্রে এই d1 এর d2 d3 এইভাবে করে এই সূত্রে বসবে এবং ক্যালকুলেশন করে আমরা জাস্ট এখানে মানটা লিখবো, যেটা হচ্ছে আমাদের মিটার স্কয়ার। এই ছিল হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়। তো আমরা এভাবে 8টা ক্ষেত্রফল যখন নির্ণয় করে ফেলবো, এরপরে আমাদের কাজ হবে হচ্ছে, আমরা বলছিলাম যে ওই সূত্রটা আমাদের কাজ করবে হচ্ছে বিজোড় সংখ্যক সেকশনের ক্ষেত্রে। তো এখানে দেখো আমাদের সেকশন আছে হচ্ছে প্রায় 8টা মতো, 8টা কিন্তু জোড় সংখ্যা। তো আমাদের বিজোড় সংখ্যক যেহেতু আমাদের পিজোমেট্রিক সূত্রটা বিজোড় সংখ্যক ক্ষেত্রফল মেনে চলে, নিয়ম মেনে চলে। তো সেহেতু আমাদের এই d7 পর্যন্ত, মানে আমরা যে 7টা ক্ষেত্রফল বের করব, এই 7 পর্যন্ত, এই 1 থেকে এই 7 পর্যন্ত এই 7টা বিজোড় ক্ষেত্রফল নিয়ে আমাদেরকে আমাদের ফার্স্টের যে সূত্র, ওই সূত্রটা পিজোমেট্রিক সূত্রে বসাতে হবে এবং লাস্টে আমাদের যে A8 নাম্বার যে সেকশনটা বাজবে, এই 8 নাম্বার আমাদের যে ক্ষেত্রফলটা হবে A7 প্লাস A8 বাই 2 ইনটু L। এই সূত্রটা দিয়ে আমাদেরকে লাস্টের দুটো সেকশনের ক্ষেত্রে আমাদেরকে গড় প্রস্থচ্ছেদ সূত্র, এটা কিন্তু গড় প্রস্থচ্ছেদ সূত্র, এই সূত্রের সাহায্যে কিন্তু আমাদের ওই যে আমাদের লাস্ট যে সেকশনটা আমরা এখানে নিলাম না, এইখানে আমরা নেই নাই ওই পিজোমেট্রিক ক্ষেত্রে, তো সেখানে আমরা এই লাস্ট সেকশনটা এইভাবে করে কিন্তু আমরা মাটি কাচের পরিমাণটা বের করব। তো আমরা যদি এখন ডাইরেক্ট কাজে চলে যাই, আমরা মনে করি যে A7 পর্যন্ত আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি, যেহেতু
একই প্রসেস, তো প্রতিটা করে দেখানোর আসলে প্রয়োজন নাই, হয়তো তোমরা নিজেরাই পারবা। অ্যান্ড আপাতত আমাদের এগুলো আর লাগবে না, আমরা মুছে দিই। ওকে, সো আমাদের যে সূত্রটা ছিল হচ্ছে এমন যে আচ্ছা আমরা ফার্স্টে লিখি যে অতএব মাটি কাজের পরিমাণ, মাটি কাজের পরিমাণ, অতএব হচ্ছে আমরা ভি লিখতে পারি, এটাকে V1 লিখতে পারি, যেহেতু আমাদের আরেকটা আয়তন বের করতে হবে লাস্ট সেকশনটা, যেটা আমরা একটু আগে দেখালাম। তো সেইভাবে আমাদের কিন্তু আরেকটা সেকশনে মান বের করতে হবে। তো আমরা এখানে সূত্র জানি হচ্ছে S/3 ইনটু হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রফল মানে হচ্ছে A1, শেষ ক্ষেত্রফল মানে হচ্ছে A7 প্লাস 4 ইনটু আমাদের যে জোড় ক্ষেত্রফলগুলো আছে, জোড় যে ক্ষেত্রফলগুলো আছে, অর্থাৎ হচ্ছে A2 প্লাস হচ্ছে A4 প্লাস হচ্ছে A6, এইগুলা যোগ 2 গুণন বিজোড় যে ক্ষেত্রফলগুলো আছে, অর্থাৎ A5। এইগুলা এই সূত্রের সাহায্যে আমরা যে 7টা পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করছিলাম একটু আগে ওই সূত্রের সাহায্যে, ঠিক সেভাবে আমাদেরকে এখন এই সূত্রে আমাদের এই ক্ষেত্রফলের মানগুলো ফেলে জাস্ট হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তা আমরা করি। আমরা জানি যে এখানে এল এর মান আমাদের ছিল হচ্ছে 30/3। আমরা যদি নিই তো আমাদের প্রথম সেকশনে ছিল হচ্ছে 60.375, লাস্ট সেকশনে ছিল হচ্ছে আমাদের 6.375 প্লাস 4 ইনটু করার পরে এই ফার্স্টে যে তিনটে ক্ষেত্রফল আছে, তিনটা ক্ষেত্রফল আমাদের ব্র্যাকেটের মধ্যে রেখে অবশ্যই মানে আমরা যেভাবে ব্র্যাকেটটা ওপেন এন্ড ক্লোজ করছি, তোমরা অবশ্যই ক্যালকুলেটরে করার সময় যদি তোমরা একসাথে করো তাহলে অবশ্যই তোমাদেরকে এইভাবে ব্র্যাকেট ক্লোজ আর ইয়ে করতে হবে, নাহলে কিন্তু মানটা কিন্তু অনেক ডিফারেন্ট চলে আসে। অনেকে এই ব্র্যাকেট দিতে ভুল করে, ব্র্যাকেট দেওয়ার ভুল করার কারণে দেখা যাচ্ছে অনেকে সবকিছু ঠিকঠাক করে বাট এখানে ক্যালকুলেশন করতে গিয়ে গোলমাল করে ফেলে। আর তোমরা যদি আসলে খুব বেশি এক্সপার্ট না হও, তোমরা করবা সেটা হচ্ছে এই যে তিনটা আছে আলাদা করে যোগ করবা, এই দুইটা আছে আলাদা করে যোগ করবা, যোগ করে 4 দিয়ে গুণ করে তারপরে এই পুরাটার সাথে যদি আমরা যোগ করি তাহলে হয়তো তোমাদের জন্য ইজি হবে। দেখো এটা তোমরা বুঝবে কিভাবে করতে হবে। তো আমি যদি একটু লিখে ফেলি, ওকে, তো 49.50 প্লাস হচ্ছে 30 প্লাস হচ্ছে 13.50 প্লাস হচ্ছে 2 ইনটু আমাদের আছে হচ্ছে 39.375 প্লাস 21.37। সো এই কিন্তু হচ্ছে আমাদের এই সূত্রে আমরা এ থেকে 7 পর্যন্ত যে ক্ষেত্রফলগুলো পাইছিলাম এই ছিল এগুলার মান। এরপরে আমরা যে ক্যালকুলেশনটা করব, এই তোমরা যদি আসলে ইএক্স ক্যালকুলেটর ইউজ করো, মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেটর যেগুলো, তোমরা ডাইরেক্ট মান বসাতে পারো। এখানে 3/10 হবে, 10 ইনটু দিবা, গুণ দেওয়ার পরে তারপরে তোমরা হচ্ছে এইগুলা তোমরা যদি চাও এই যে এই পোরশনটা তোমরা আলাদা করে বের করে ফার্স্ট নিতে পারো, এই পোরশনটা আলাদা করে বের করে নিতে পারো, তারপরে তোমাদের সাথে যোগ করে কিন্তু 10 দিয়ে তখন তোমরা গুণ করলে বিষয়টা পেয়ে যাবে। তো এর মান আসতেছে হচ্ছে আমাদের 5602.5, 5602.50 মিটার কিউব। অবশ্যই মাটি কাজের পরিমাণ যেহেতু অবশ্যই আমাদের মিটার কিউবে আসবে। এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি, প্রথম ক্লাসগুলো যারা করছে তারা অবশ্যই বুঝবে বিষয়টা। তো এই ছিল হচ্ছে আমাদের পিজোমন্ডল সূত্রের সাহায্যে। এখন আমরা কিন্তু কাজ করছি হচ্ছে বিজোড় সংখ্যক, মানে হচ্ছে আমরা A1 থেকে A7 পর্যন্ত সেকশনে কাজ করছি। এই 8 এর কাজ কিন্তু এখনো আমরা করি নাই।
তাই না? তো আমাদের যখন এইটুক পর্যন্ত কাজ শেষ হয়ে যাবে তখন আমাদের এখন কর্তব্য হচ্ছে আমরা এরপরে গড় প্রস্তুত সূত্রের সাহায্যে আমাদের যে লাস্ট সেকশনটা আছে সেই সেকশনে কিন্তু আমরা বের করবো। কারণ যেহেতু আমাদের 8টা উচ্চতা আছে, 8টা আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি, তো সেটা যদি আমরা কাজই যদি না করি তাহলে আসলে সেটা কেন নির্ণয় করলাম, তাই না? এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আসো আমাদের লাস্ট সেকশনটা ছিল আমরা V2 লিখতে পারি। আমাদের লাস্ট সেকশনটা ছিল হচ্ছে A8, তার আগের সেকশনটা নিয়ে আমাদের কাজ করতে হবে, মানে A7টা আমাদের লাগবে এবং A8 তো লাগবেই, ইনটু 2 ইনটু L বাই 2 ইনটু L। তো এই গড় প্রস্তুতের সূত্রের সাহায্যে আমরা যে লাস্টের এবং লাস্টের যে আগের সেকশনটা আছে এই দুটো সেকশনের কিন্তু আমরা গড় প্রস্তুত সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব, এবং নির্ণয় করার পরে এই যে আমাদের 3.75 ছিল প্লাস হচ্ছে আমাদের লাস্ট সেকশনটা কিন্তু 0 ছিল, তো 0 কে আমরা যতই ক্ষেত্রফল যতই গুণভাগ করি না কেন 0ই হবে। 2 ইনটু হচ্ছে আমাদের এখানে 30, মান আসবে अराउंड 96.65। এবার আমাদের যেটা করতে হবে, এই যে আমরা যে মানটা পেলাম লাস্টের সেকশনে, আগের সেকশনটা V1 এর মানটা ছিল এবং V2 এর মানটা ছিল, এই দুটো মান আমরা হচ্ছে যোগ করে দেব। হচ্ছে আমাদের 95.65। এই দুটো যোগ করার পরে আমাদের যে মানটা বের হবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল আমাদের মাটির কাছে হবে। আচ্ছা আচ্ছা, কত 125 মিটার কিউব সরি, এন্ড এটাই কিন্তু হচ্ছে আমাদের মাটি কাছের পরিমাণ। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে আমরা আসলে কিভাবে করব। আর তোমাদের যদি অবশ্যই যদি 7টা উচ্চতা দেওয়া থাকতো, যদি আমাদের D7 পর্যন্ত মান দেওয়া থাকতো, D8 এর মান দেওয়া থাকতো না, তাহলে কিন্তু আমাদের লাস্ট সেকশনটা বের করার জন্য আর গড় প্রস্তুতের সূত্রের সাহায্যে যে আমাদের লাস্টে যে আমরা V2 নির্ণয় করলাম, এই V2 নির্ণয় করা আমাদের আর প্রয়োজন হতো না, কারণ আমরা D7 পর্যন্ত কিন্তু আমাদের প্রিজোমিটার সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করে ফেলতে পারতাম, এবং সেটাই কিন্তু হয়ে যেত আমাদের যে মাটি কাজের পরিমাণটা, সেটাই হয়ে যেত শুধু। যদি তোমাদের একান্তই যদি D8 পর্যন্ত মান দেয়া থাকে, মানে বিজোড় সংখ্যক জোড় সংখ্যক মান দেয়া থাকে, এটা হতে পারে D6 D4 পর্যন্ত হইতে পারে অবশ্যই। তবে মানে যদি এরকম অঙ্কগুলো আসে তো আমি মনে করি যে কমপক্ষে 7 থেকে 8টা মান দেয়া থাকে, এই রেঞ্জেই থাকে আর কি। এই সূত্রটা যাতে সুন্দর করে বসাতে পারো তোমরা, এই জন্য। তো D8 পর্যন্ত দেওয়া থাকলে আমরা এই নিয়মে করব, D7 পর্যন্ত দেওয়া থাকলে শুধুমাত্র আমরা V1 এ যেটা নির্ণয় করলাম প্রিজোমিটার সূত্রের সাহায্যে ঠিক সেভাবেই করব। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এবং যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে ভিডিওতে, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।